দর্শক, এবার নিত্যপণ্যের বাজারের খবর জানবো রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে। তবে এই মুহূর্তে চলে যাচ্ছি রাজধানী শান্তিনগর বাজারে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন। মৌরিন, বাজার দরের সার্বিক খবর জানাবেন। ইফতি সকাল থেকেই আমরা শান্তিনগর বাজারে রয়েছি। বাজারের নাম শান্তিনগর হলেও জিনিসপত্রের দরদামে কতটা শান্তি আছে সেটাই বিক্রেতাদের কাছে জানতে চাইছিলাম। শীতের সবজি আসতে শুরু করেছে, কিন্তু যতটুকু আসা দরকার ছিল আসলে ততটুকু আসছে না। শীতের সবজি সরবরাহ কম থাকায় শীতের সবজির দাম অনেকটাই বেশি। আপনাকে যদি একটু বাজার দর ঘুরে দেখাতে চাই, আসলে 80-100 টাকার নিচে কোনো সবজি নেই। এবং আপনাকে যদি বলতে চাই যে কাঁচামরিচের দাম উঠেছে 120 থেকে 160 টাকা দরে, এবং বেগুন মানভেদে আকার ভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 160 টাকায়। শিম বিক্রি হচ্ছে 100 টাকায়, যেই শিম আসলে গত বছর এরকম সময়ে বিক্রি হয়েছিল 50 থেকে 60 টাকা কেজিতে। ফুলকপি বাঁধাকপি প্রতি পিস বিক্রি হচ্ছে 60 টাকায়, লাউ প্রতি পিস বিক্রি হচ্ছে 80 টাকায়, করলা 100 টাকা কেজিতে উঠেছে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা মানভেদে বিক্রি হচ্ছে, পটল 60 টাকা কেজিতে, দেশি টমেটো বিক্রি হচ্ছে 160 টাকায়, আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে 120 টাকায়, পেঁপে তুলনামূলক কিছুটা স্বস্তিতে পাওয়া যাচ্ছে 30 টাকা কেজিতে। এবং মাছের দামও কিন্তু অনেকটাই বেশি। রুই মাছ কাতল মাছ বিক্রি হচ্ছে সর্বনিম্ন 300 টাকা কেজিতে। যেখানে মানুষ আসলে এক সপ্তাহের বাজার 1000 টাকায় করে ফেলতে পারতেন, সেখানে আসলে 1000 টাকার সবজি কিনলেই এক সপ্তাহ যাচ্ছে না। আমরা ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে তারা আসলে চান বাজার তদারকি হোক, কারণ এই সময়টাতে তারা আশা করছিলেন যে শাকসবজির দাম অনেকটাই কম থাকবে, কিন্তু দেখা যাচ্ছে বাজারে এসে তারা যেখানে 1 কেজি সবজি কিনতে আসছিলেন সেখানে আধা কেজি কিনে ফিরে যেতে হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে এখন পর্যন্ত শীতের সবজি তেমন একটা সরবরাহ বাড়ছে না বলেই দামটা বেশি দামে পাইকার থেকেই কিনতে হচ্ছে, সেই জায়গা থেকে তারা তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এছাড়া যদি আপনাকে একটু বলতে চাই যে বাজারে কিন্তু পেঁয়াজের দাম এখনো অনেক চড়া। প্রতি কেজি পেঁয়াজের দাম 115 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে। এবং আপনি যেটি জানেন যে তেলের দামও কিন্তু বেশ বেড়ে গেছে। তো নিত্য পণ্যের অস্বাভাবিক দামে ক্রেতারা অনেকটাই বিপাকে পড়েছেন, এবং সেই জায়গা থেকে তারা বলছিলেন যে তাদের ভোগান্তি দিনকে দিন বাড়ছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। ফিরে যাচ্ছি মৌরিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকার শান্তিনগর বাজার থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন সহকর্মী মৌরিন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এবার চলে যাচ্ছি ঢাকার বাইরে। টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হবেন মাসুদ রানা, এবং রাজবাড়ী থেকে সুমন বিশ্বাস। সরাসরি আগে যাচ্ছি টাঙ্গাইলে মাসুদের কাছে। মাসুদ, বাজার পরিস্থিতি জানাবেন আপনার ওখানের। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের জেলা শহরের সবচেয়ে যে বড় পার্ক বাজার, কাঁচা এবং পাইকারি বাজার রয়েছে এই বাজার এলাকায়। আমি সকাল থেকে এই বাজার এলাকায় ঘুরেছি এবং গত কয়েকদিনের ব্যবধানে কিন্তু এই যে পার্ক বাজার এলাকায় নিত্য পণ্যের যে জিনিস দ্রব্যগুলো রয়েছে সেগুলো অনেকটাই কিন্তু 10 থেকে 15 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। এর কারণ হিসেবে যখন আমি এখানকার যারা খুচরা এবং পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গত কয়েকদিন আগে অতিবৃষ্টি এবং ফসল নষ্ট হওয়ার কারণে কিন্তু এই যে বাজারে নিত্য পণ্যের যে বেশি দাম, সেই বেশি দামে কিন্তু তারা বিক্রি করতে বাধ্য হয়েছে। এছাড়াও টাঙ্গাইলে কিন্তু এই নিত্য পণ্যের যে দ্রব্যগুলো রয়েছে সেই দ্রব্যগুলো কিন্তু এখানে গুদামজাত করার কোনো জায়গা নেই, যে কারণে কিন্তু এই টাঙ্গাইলের যে সকল নিত্য পণ্যের দ্রব্যগুলো উঠে বাজারে যারা মানুষ ক্রয় করেন সেই পণ্য দ্রব্যগুলো কিন্তু উত্তরবঙ্গ থেকে অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে প্রতিদিন আনা হয় এবং সকাল থেকে বিকাল পর্যন্ত এই বাজার এলাকাগুলোতে বিক্রি হয়, পাইকারি বিক্রি হয়। এবং এইখান থেকে যারা খুচরো ব্যবসায়ী আছেন তারা কিন্তু এখান থেকে বাজারের যে নিত্যপণ্যের দ্রব্যগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা উপজেলার যে বিভিন্ন বাজার রয়েছে, শহরের বিভিন্ন যে ছোট বড় বাজার রয়েছে সেখানে বিক্রি করেন। গত 24 ঘন্টায় এই বাজার ঘুরে কিছু পণ্য দ্রব্যের যেসব দামগুলো বৃদ্ধি পেয়েছে সেগুলো একটু যদি আপনাদেরকে জানাতে চাই। আলু বিক্রি হচ্ছে পাইকারি হিসেবে 26 টাকা এবং খুচরো বাজারে সেটি বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকায়। পেঁয়াজ 104 টাকা কেজি, এটি পাইকারি হিসাবে, এবং খুচরো হিসাবে 110 টাকায় বিক্রি হচ্ছে। আদা 120 থেকে 130 টাকা, রসুন 80 থেকে 90 টাকা, ইন্ডিয়ান যে রসুনটি রয়েছে সেটি 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মরিচের যে দামটি সেটি গত কয়েকদিন আগেও 80 টাকা বিক্রি হলে গত 3 থেকে 4 দিন ধরে কিন্তু 120 থেকে 140 টাকা বিক্রি হচ্ছে। এছাড়াও এই শীতের যে মৌসুম, এই আগাম মৌসুমে কিছু শীতকালীন সবজি রয়েছে, সেই শীতকালীন সবজিগুলোর মধ্যে
ফুলকপি 50 থেকে 70 টাকায় ছোট বড় সাইজে আকার বেঁধে তারা বিক্রি করছেন এবং তারা জানিয়েছেন যে আগাম যে শীতকালীন যে সবজিগুলো বাজারে উঠেছে সেই সবজিগুলো প্রায় শেষের দিকে যে কারণে কিন্তু এখন মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, টাঙ্গাইল থেকে মাসুদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। বাজার দরের খবর নিয়ে চলে যাচ্ছি রাজবাড়ীতে। সুমন বিশ্বাস, আপনার কাছে কি খবর আছে? ইফতি, আমি রাজবাড়ী পৌর শহরের যে বাজারটিতে আছি, এখানে এসে দেখছি সব বাজারই আমি ঘুরেছি, তবে সবজি বাজারের কথা যদি বলি, শীতকালীন সবজির দামটা কিন্তু রাজবাড়ীতে এখনো অনেক চড়া। আমরা এসে যেটি দেখেছি, এখানে শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকা করে, ফুলকপি বিক্রি হচ্ছে 70 টাকা করে, পাতাকপি সেটিও বিক্রি হচ্ছে 50 থেকে 45 টাকার মধ্যে। এছাড়া একটি লাউও কিনতে গেলে সেটিও কিন্তু ক্রেতাকে 50 টাকার নিচে সে কিনতে পারছে না। আমরা মাছ বাজার ঘুরে দেখেছি, সেখানে আমরা দেখেছি 800 থেকে 900 গ্রাম ওজনের যে রুই মাছগুলো রয়েছে সেটির কেজি 320 থেকে 30 টাকা এবং 400 থেকে 500 গ্রাম ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে। আমরা বাজার ঘুরে দেখলাম সেটি কিন্তু 1100 থেকে 1300 টাকার মধ্যে। তবে দাম কমেছে ডিমের। এই 30টি ডিম, যে এক ট্রে যে ডিম থাকে, সেই ডিমে 20 থেকে 30 টাকা দাম কমে কিন্তু আগে এক সপ্তাহ আগে যেটি বিক্রি হতো 320 থেকে 30 টাকা, সেটি এখন কিন্তু বিক্রি হচ্ছে 300 টাকা এবং 290 টাকার মধ্যে। এছাড়া মুরগি বাজারে আমরা দেখেছি যে সেখানে মুরগির দাম কিন্তু বাড়েনি, অপরিবর্তিত রয়েছে। সেখানে আমরা সোনালী মুরগি দেখেছি 270 থেকে 80 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে, ব্রয়লার বিক্রি হচ্ছে 170 থেকে 80 টাকার মধ্যে। আরেকটি স্বস্তির খবর হলো পেঁয়াজের দাম কমেছে। প্রতি কেজি পেঁয়াজে আমরা দেখছি যে 100 টাকা বিক্রি হচ্ছে, যেটি কয়েকদিন আগেও কিন্তু 120 থেকে 30 টাকায় বিক্রি হয়েছে। সব মিলিয়ে সবজি বাজার নিয়ে আসলে ক্রেতারা বেশ ক্ষুব্ধ যে শীত চলে আসলেও শীতের সবজির দামটা এখনো কিন্তু সহনীয় হয়নি। এই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে বাজার পরিস্থিতির খবর। ইফতি, সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাজার দরের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।